সেনাপ্রধানের সৌদি আরব সফর বাতিল, সফরে আসছেন ইন্ডিয়ান আর্মি। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী একটি স্টোরি করেছে খানিক আগে। তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের 4 দিনের একটি সফর ছিল সৌদি আরবে, এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে। তার সফরের, সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা, মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে। সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কিনা এরকম সম্ভাবনা তালাশ করতে যাচ্ছিলেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু 14 জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারুজ্জামান তার 14 অক্টোবর থেকে শুরু হওয়া 5 দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন। এছাড়াও আরও একটি খবর সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের 4 সদস্যের একটি প্রতিনিধি দল আগামী 14 থেকে 16 অক্টোবরের মধ্যে 2 দিনের সফরে ঢাকায় আসবে। এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা। গত 15 মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি। 8 অগাস্ট 2024 সালে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোনো সেনা ইউনিটের বড় সফর। ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ এবং 10ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর। 10ম পদাতিক কোথায়? কক্সবাজারের রামুতে। সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন। 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী 11 অক্টোবর 14 জন মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয়। একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে। আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান, বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল, যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল। নর্থ ইস্ট নিউজ এটি বলছে, এখনও বিভক্ত আছে। 9 অক্টোবর 57 জন জেনারেলের এক সমাবেশে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করা হয়। তারা শেখ হাসিনার 15 বছরের প্রধানমন্ত্রিত্বের সময় জোরপূর্বক গুম, গোপন আটক এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত 24 জন অফিসারকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপের বিরোধিতা করেন। 57 জন অফিসারের কথা বলছেন নর্থ ইস্ট নিউজ। জেনারেল জামান, যিনি এর আগে 12 থেকে 14 অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন, তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত। তিনি 10 অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন। নর্থ ইস্ট নিউজকে একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি রিঅ্যারেঞ্জ করা হবে। যাই হোক, জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন। একটা ঘোলাটে পরিস্থিতি সামাল দেবার জন্যই তিনি আপাতত অন্ততপক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন। আর নতুন ডাইমেনশন যে দীর্ঘ 15 মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, বাংলাদেশের এনডিসিতেও প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা। সেই জায়গায় 15 মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন। নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা।
যাই হোক, বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয়। টানটন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে। আমরা জানি না যে দুদিন পরে বা 7 দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে। এবং যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, তাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমার কথা শুনছেন বা শুনেন। আজকে আপনারা হেডলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি, যে হঠাৎ করে বাংলাদেশের মধ্যে এটা কি ঘটতে চলেছে, যেখানে গত 15 মাসে ইন্ডিয়ার সাথে আমাদের এক প্রকার মারামারি যুদ্ধাংদেহী অবস্থানে আছি। সেই জায়গায় হঠাৎ করে ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বা সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছে বাংলাদেশ সফরে। 4 জন ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বাংলাদেশে আসছেন। এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যেহেতু 56 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটিতে একটি মামলা হয়েছে এবং সেখান থেকে প্রায় 26 জনকে সম্ভবত ধরা হচ্ছে, যার মধ্যে 17 জনই বর্তমান সার্ভিং নিয়ে আছেন, সেনাবাহিনীতে একদম নিয়মিত চাকরিরত আছেন, বাকিরা অবসরপ্রাপ্ত। তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এই সময় হঠাৎ করে সেনা কর্মকর্তা, আরো নর্মাল সেনা কর্মকর্তা, গোয়েন্দা সেনা কর্মকর্তা আসছে। আপনার কি ব্যাপারটা একটু বুঝতে পারছেন কিছু? কারণ হচ্ছে গতকাল রাতে হঠাৎ করে বাংলাদেশ সময় 4টার সময় আপনারা দেখেছেন যে পিনাকিদা 3 ইঞ্চি উনি ঘোষণা দিলেন যে কোন কোন ব্রিগেডে হেভি হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, জনগণকে তাড়াতাড়ি মাঠে নেমে আসার জন্য বলেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে যেতে বলেছে, প্রয়োজনে কামানের সামনে শুয়ে বসে পড়তে বলেছে। এইসব কথাবার্তা বলে উস্কানোর চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ আর ধোকা খাইতে রাজি নাই। তাই এই যে ভণ্ড পীর মুর্শিদ পিনাকির কথা কেউ কর্ণপাতই করেনি। তো সেই অবস্থায় আজকে এই খবর পাওয়ার পরে হয়তো গাত্রদাহ শুরু হয়ে যাবে। আজকে হয়তো আবার কোনো প্রপাগান্ডার মেশিন নিয়ে নেমে যাবেন আমাদের এই পিনাকি রঞ্জন চক্রবর্তী, ইলিয়াস হোসাইন সহ এনসিপির মহাজ্ঞানী গুণীরা। তো এই মুহূর্তে যারা আসছেন ইন্ডিয়ান সেনা কর্মকর্তা, আপনাদের আমি একটু জাস্ট 100% শিওর হয়ে আমি ইয়েটা বলে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আপনার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন 10 তারিখ, গত 10 তারিখে উনি, আজকে ওনার সৌদি সফর ছিল, সেটা বাতিল করে দিয়েছেন। কারণ হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান চলছে তাতে এই মুহূর্তে বিদেশ সফর রিস্কি হয়ে যেতে পারে, তাই তিনি সেটা বাতিল করেছেন। তবে আপনার আইএসপিআর বলছে যে এটা হয়তো আবার রিশিডিউল করা হতে পারে, উনি হয়তো যাবেন, আবারও যাবেন। এর ভিতরে আপনারা জানেন যে 12 থেকে 14 তারিখ ইন্ডিয়াতে আর একটা ছিল, প্রোগ্রাম ছিল, যেটা আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। সেই সফরও উনি যেতে পারেননি, কারণ ওনার কাউন্টার পার্ট বা ওনার বন্ধু পাকিস্তানকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি, তার কারণে উনিও যাননি। এই অবস্থায় 14 থেকে 16 তারিখ 2 দিনের সফরে ইন্ডিয়ান সেনাবাহিনীর বা ভারতীয় গোয়েন্দা দলের সফর হচ্ছে যে বাংলাদেশে। খবরটা হচ্ছে যে এরকম যে মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের 4 সদস্যের একটি দল মেজর জেনারেল কুন্দন কুমার সিংহের নেতৃত্বে 14 থেকে 16 অক্টোবর ঢাকায় আসছেন। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 8 আগস্টের দায়িত্ব নেওয়ার পর এটি তাদের প্রথম বড় সফর। তারা সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ ও 10ম ইনফেক্টিক্যাল ডিভিশনের সঙ্গে বৈঠক করবে। তবে জেনারেল জামান জানায় তাদের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করবে না। মানে কে? জেনারেল জামানকে, ওয়াকারুজ্জামান, তিনি ব্যক্তিগত সাক্ষাৎ করবেন না। এবং 10ম ডিভিশনটা হচ্ছে যে আপনার কক্সবাজারে, ওরা ওখানেও ভিজিটে যাবেন এবং ওখানে ভিজিট করবেন। এই হচ্ছে মূল খবর। এখন ঘটনা হচ্ছে যে কেন আপনাদেরকে এই খবরটা কিন্তু এখন চাউর হয়ে গেছে, বা এই খবরটা জানে ইন্ডিয়ার অনেক পত্রিকায় আসছে, যেমন চন্দন নন্দী দাদা, উনি অলরেডি এটাকে ব্রেকআউট করেছেন প্রথমে। এরপর আস্তে আস্তে এখন বাংলাদেশে আমরা করছি, সবাইকে জানাচ্ছি। তো এখন দেখার বিষয় যে এই 4 জন আসার পর পর কি করে আমাদের এই পাকি গোষ্ঠী।
তাদের কি নড়াচড়া হয় বা কি করে, যেহেতু দীর্ঘ 15 মাস পরে আবার ইন্ডিয়ান সেনাবাহিনীর সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছেন। দেখতে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখি আমরা কি হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।